এবার শুনেন জাহান্নামকে রব্বুল আলামিন কেমন বানিয়েছেন। জান্নাতের বর্ণনা তো শুনলেন, জান্নাতের কাইফিয়ত জানলেন, জান্নাতটা কত সুন্দর করে রব্বুল আলামিন বানিয়েছেন সেটা জানলেন। এবার শুনেন পৃথিবীর নাফরমান গুনাহগার পাপিষ্ঠগুলোর জন্য রব্বুল আলামিন জাহান্নামটাকে কত ভয়ঙ্কর করে বানিয়েছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর জায়গা হবে রব্বুল আলামিন কোরআন কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ২১ থেকে ২৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ বিশেষ। শিকারী যেমন তার শিকার ধরার জন্য অত পেতে বসে থাকে, জাহান্নাম তার শিকার ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে, অত পেতে বসে আছে। প্রশ্ন হলো জাহান্নামের শিকার কারা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন লিত-তাগীনা মাআবা। জাহান্নাম হচ্ছে সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলার দেয়া বিধানের সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলার দেওয়া বিধানের সাথে বিদ্রোহ পোষণকারী লোকদের জন্য জাহান্নাম বানিয়েছেন কি আল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা সেখানে ঢুকলে যুগের পর যুগ অবস্থান করবে। কাফের মুশরিকরা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ। জাহান্নামটা কত গভীর হবে আল্লাহর নবী বলেছেন, জাহান্নামে জাহান্নামী পাপিষ্ঠগুলোকে আযাবের মজা বুঝাবার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে এত গভীর করে বানিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাবু ফিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারহা। সহিহ ইবনে বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম এত গভীর, জাহান্নামের মুখে যদি কেউ একটি পাথর ছেড়ে দেয়, সেই পাথর তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর জায়গা, কি সাংঘাতিক জায়গা! জাহান্নামের মুখে একটি পাথর ফেলা হলে তলদেশ স্পর্শ করতে, তলদেশ পৌঁছাতে কত বছর সময় লাগে? আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর জায়গা, কি ভয়ঙ্কর জায়গা! জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়। দুনিয়ার আগুন হলো খুব সাধারণ আগুন। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। আমার ভাইরা, দুনিয়ার আগুন হলো লাল আর জাহান্নামের আগুন কালো। অন্ধকার জায়গায় দুনিয়ার আগুন জ্বালালে আলো বিচ্ছুরিত হবে, কিন্তু জাহান্নামের আগুন আলোকিত জায়গায় প্রজ্বলিত হলেও সেই জায়গাটি কালো হয়ে যাবে, কারণ জাহান্নামের আগুন নিকষ কালো। আর জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন ৩০০০ বছর উত্তাপ দিয়েছেন। জুড়ে কোন কয় বছর? কি ভয়ঙ্কর আগুন! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন ৩টি পর্যায়ে ৩০০০ বছর উত্তাপ দিয়েছেন। প্রথম পর্যায়ে ১০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছিল। এরপরে দ্বিতীয় পর্যায়ে আরো ১০০০ বছর জাহান্নামের আগুনকে যখন উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। ফাইনালি একেবারে তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল। তাহলে জাহান্নামের আগুন এক নাগারে একটানা ৩০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কোন বর্ণ ধারণ করেছে? কোন বর্ণ ধারণ করেছে? আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, দুনিয়ায় যে আগুন রয়েছে, এই আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না, বরং এই আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১। আপনাদের কনসেন্ট্রেশন মনোযোগ আছে না গেছে? গেলে কিন্তু শেষ করে দেব। মূল কথাগুলো এখন শুরু হয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার আগুনেই তো কাউকে ফেলা হলে সে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তো জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এর চাইতে আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন কেন বানালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাতে করে দুনিয়ার পাপিষ্ঠগুলো, দুনিয়ার জাহান্নামী মানুষগুলো জাহান্নামের মজা ভালো করে উপভোগ করতে পারে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সেই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো?
কেউ সহ্য করতে পারবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবেন। হাসরের মাঠে যখন আমাকে আপনাকে একত্রিত করা হবে, রব্বুল আলামিন হাসরের সেই দিনে মানুষের হাতে মানুষের আমলনামাগুলো ছেড়ে দিবে। এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যত কাজ করি, আমাদের সকল কর্মলিপিগুলো সংরক্ষণ করছেন কে? আমাদের সেই কর্মলিপি কিয়ামতের দিন একটি আমলের খাতা শুরু আমাদের হাতে দিয়ে দিবেন কে? জান্নাতি লোকেরা তারা তাদের আমলের খাতা সামনে থেকে ডান হাতে রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 7 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। রব্বুল আলামিন বলছেন, যাদেরকে তাদের আমলের খাতা ডান হাতে দেওয়া হবে, সেই ডানপন্থী মানুষগুলোর কাছ থেকে রব্বুল আলামিন সহজ করে হিসাব নেবে, আর তারাও তাদের আমলের খাতা ডান হাতে পেয়ে তারাও আনন্দ প্রকাশ করতে থাকবে। জান্নাতি মানুষগুলো আমলের খাতা ডান হাতে রিসিভ করে সেদিন তারা আনন্দ করতে থাকবে, উচ্ছ্বাস প্রকাশ করবে। আর জাহান্নামীগুলোর পরিণতি কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ থুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। রব্বুল আলামিন বলছেন, আর জাহান্নামী পাপিষ্ঠরা, জাহান্নামী গাদ্দারগুলো তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করে হাই হুতাশ শুরু করবে, আফসোস শুরু করবে, তারা তাদের ধ্বংস কামনা করবে। কারণ তাদেরকে তো টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমলের খাতা যখন প্রত্যেক মানুষ পেয়ে যাবে, জান্নাতীরাও হাতে পাবে, জাহান্নামীরাও হাতে পাবে, রব্বুল আলামিন তখন সকলকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তোর হাতে থাকা আমলনামা তুই নিজেই পড়। আল্লাহু আকবার। আল্লাহ ট্রাইব্যুনালের বিচারের সিস্টেম আর দুনিয়ার আদালত কিংবা ট্রাইব্যুনালের বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। আমাদের কোর্টগুলোতে এজলাস রয়েছে, সেখানে হিয়ারিং হয়, শুনানি হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এরপরে রায় দেওয়া হয়। আর আল্লাহর আদালতে কোনো এজলাস নাই, কোনো শুনানি নাই, সেখানে ডাইরেক্ট আমলের খাতা হাতে দিয়ে আল্লাহ বলবেন, তোর আমলের খাতা তুই নিজেই পড়। আল্লাহ, কারণ তোর হিসাব নেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট। কারণ আপনি দুনিয়াতে যত আকাম কুকাম, যত ভালো কাজ খারাপ কাজ যা করেছেন, সব সেই আমলের খাতায় আছে না? কথা বলেন, আছে না নাই? জান্নাতি মানুষগুলো আমলের খাতা পেয়ে খুশি হয়ে যাবে, আনন্দ প্রকাশ করবে, উচ্ছ্বাস প্রকাশ করবে। কিন্তু জাহান্নামী গাদ্দারগুলো আমলের খাতা পেয়ে তারা আমলের খাতা পড়তে চাইবে না, পাঠ করতে চাইবে না। কারণ আমলের খাতার মধ্যে তাদের ভালো কাজ আছে নাকি? কোন আছে? তো উল্টা, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, মিথ্যা বলেছে, গীবত করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, বদমাইশি করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের উপরে জুলুম করেছে, কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, সব আছে না? আমলের খাতা হাতে পেয়ে এখন তো জাহান্নামী অবাক, হায় হায়, সব তো এখানে আছে, আর আমাকে পড়তে বলা হচ্ছে। সে পড়তে চাইবে, কথা বলেন, পড়তে চাইবে। তখন জাহান্নামী পাপিষ্ঠগুলো বলবে, রব্বুল আলামিন বলছেন, আমলের খাতা পেয়ে তাদের চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠবে। তারা তখন বলবে, রব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছেন, ওয়া ফুতিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা জাহান্নামীরা
ভীত বিহ্বল হয়ে যাবে। আফসোস করে তখন বলবে মালি হাদাল কিতাব, এ কেমন আমলের খাতা আমার হাতে দেয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের কোন ছোট কাজ, জীবনের কোন বড় কাজ এখানের মধ্যে বাদ পড়ে যায় নাই, সবকিছু আছে না নাই? সারা জীবনে এই জাহান্নামী গাদ্দারগুলো আল্লাহর সঙ্গে, আল্লাহর দ্বীনের সঙ্গে গাদ্দারি করেছে, সারা জীবন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আমলের খাতা হাতে পাওয়ার পর সেই দিন হাসরের ময়দানেও গাদ্দারি করে বাঁচার জন্য চেষ্টা করবে। সেই দিন আল্লাহর সাথে তারা গাদ্দারি শুরু করবে। তারা বলবে ওগো আল্লাহ, যেই আমলের খাতা আমার হাতে দিয়েছো এটা মনে হয় আমার না। দেখেন এই পাপিষ্ঠগুলোর গাদ্দারির নমুনা আপনারা। এখন হাতে যখন দেখছে কোনো কিছু বাকি নাই, মাহফিলে বিরোধিতা করছে, এটাও তো আছে। এক হুজুরকে গালি দিছিলাম, ওইটাও আছে। কোরআনওয়ালা লোকদেরকে জেলখানায় ঢুকাইছিলাম, ওই দিকে এটাও আছে। ওই যে নামাজে যাই না, এটাও আছে। রোডের বদলে বাস দিছিলাম, এটাও আছে। ঘুষ খেয়েছিলাম, এটাও আছে। সুদ খেয়েছিলাম, এটাও আছে। নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকাইছিলাম, ওইটাও আছে। নিজের স্বার্থের জন্য নিরপরাধ মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করেছি, হায় হায়, এটাও তো আছে। বাঁচার কোন উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? এখন গাদ্দারি শুরু। ভালো করে এরা বলবে আল্লাহ এটা আমার না, মনে হয় ফেরেশতারা ভুল করে আরেকজন এটা আমার হাতে দিচ্ছে। এখন আপনারা বলেন আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস নাই? রব্বুল আলামিন বলবেন এ গাদ্দার, ভালো করে শুন, দুনিয়ায় গাদ্দারি করে বহু কিছু করেছিস, কিন্তু আজ গাদ্দারি করে তুই বাঁচতে পারবি না। তোর হাতে থাকা আমলের খাতায় তা তোর নাকি আরেকজনের, এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। কারণ আমি আল্লাহ তোকে আমার দুনিয়াতে পাঠিয়ে এমনি এমনি ছেড়ে দেই না, সব সময় তোর সাথে আমি দুইজন দারওয়ান নিয়োগ করে দিয়েছি। রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুনিয়াতে কাউকে আমি একা একা ছেড়ে দেই নাই, প্রত্যেকের সঙ্গেই দুইজন দারোগা, দুইজন এসআই, সাব ইন্সপেক্টর, ফেরেশতা নিয়োগ করে রেখেছেন কে? আল্লাহ। এমনি এমনি আপনাকে ছেড়ে দেওয়া হয় নাই। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন তোকে এমনি এমনি ছাড়ি নাই, তোর ডান কাঁধে একজন, বাম কাঁধে আরেকজন, এই দুইজন এসআই, দুইজন সাব ইন্সপেক্টর, দুইজন দারোগা, দুইজন দারওয়ান ফেরেশতা, প্রত্যেকের সাথে ফিট করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কোথায় সেই দুইজন ফেরেশতা? আমার এই গোলামের মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুই তো তোমরা লিখে লিখে রেখেছো, প্রিন্ট আউটের কপিটা এবার আমার হাতে দাও। আল্লাহ বলবেন এই গাদ্দার, তোর হাতে থাকা প্রিন্ট আউটের কপিটাও দে। এবার দুইটা কপি যখন মিলানো হবে কোথাও কোনো অমিল থাকবে না, কি বলেন? এবার গাদ্দার কি বলবে জানেন? আল্লাহ আমি আসলে এগুলো করি নাই, এগুলো সব তোমার ফেরেশতা বানাই সব কি করছে? এগুলো আমি করি নাই, এগুলো সব তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। মনে হচ্ছে যেন তার সাথে ফেরেশতার দুশমনি আছে। এখন আর আল্লাহর কাছে প্রমাণ করার কোনো বিষয় নেই, আছে নাকি? রব্বুল আলামিন তখন বলবেন এ গাদ্দার, ভালো করে শোন, যতই গাদ্দারি করিস না কেন আজ তুই হাসরের ময়দানে বাঁচতে পারবি না। আমার ফেরেশতারা যদি তোর বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখে এই দাবি তুই করিস, তাও তুই বাঁচতে পারবি না। কারণ দুনিয়াতে আমি তোকে ছেড়ে দিয়ে এমনি এমনি ছাড়ি নাই, সিসিটিভি ফিট করে রেখে দিয়েছেন কে? আল্লাহ। আপনার বাসায় চুরি হলে চোর ধরতে পারেন, এইজন্য আপনি যদি সিসিটিভি বাসায় লাগাতে পারেন, আপনার আকাম কুকাম সব ধরে রাখার জন্য, সব সংরক্ষণ করার জন্য আপনার আমার সাথে বুঝি আল্লাহ সিসিটিভি ফিট করতে পারেন না? রব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলবেন তোকে তো এমনি এমনি ছাড়ি নাই, প্রত্যেকের ঘাড়ের নিচে আমি রেকর্ডার ঝুলিয়ে দিয়ে এরপরে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আমার বক্তব্য ভিডিও অডিও সব ধারণ করা হচ্ছে। এই ক্যামেরাগুলো বানিয়েছেন আল্লাহ না মানুষ? তো মানুষ যে এই ক্যামেরা বানিয়েছে, মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানিয়ে অডিও ভিডিও ধারণ করে রেখে দিতে পারে, তো ওই মানুষকে যিনি জ্ঞান দিয়েছেন ওই আল্লাহ বুঝি আমাদের জীবনের সারা জীবনের সকল কর্মকাণ্ড অডিও ভিডিও করে রাখতে পারেন না? পারেন কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় কেমনে ঘুষের টাকা হাতে নেন? বিশ্বাস যদি হয় কেমনে আপনি দুর্নীতি করেন? বিশ্বাস যদি হয় কেমনে আপনি মানুষের উপরে জুলুম করেন? কি করে কোরআনের বিরুদ্ধে দাঁড়ান? আসলে আপনার অন্তরের ভেতরে আল্লাহর ভয়ের কোনো ছিটা ফুটাও যদি থাকতো, তাহলে আপনি আকাম কুকামে নিজেকে জড়িয়ে ফেলতে পারতেন। আল্লাহ এবার বলবেন দেখি রেকর্ডিংটা বাজাও, এ যা করেছে সব বাজাও। এবার দেখা যাবে রেকর্ডিং এ সব দেখা যাচ্ছে। এবার এই লোকটা আরো গাদ্দারি করবে, তখন বলবে আল্লাহ রেকর্ডিং তো বাজাইছো ঠিক আছে, কিন্তু রেকর্ডিং ও ভুল আছে। রেকর্ডিং এ কি আছে? মিস্টেক আছে, ভুল আছে। আচ্ছা আমার গাজীপুরের প্রিয় ভাইরা বলেন তো, রেকর্ডিং এ কি কখনো কোনো ভুল হতে পারে? রেকর্ডিং এ কাটছাট করা যায়, কিন্তু ভুল তো করা যায়। রব্বুল আলামিন তখন বলবেন গাদ্দার, অনেক লম্বা সময় ধরে তোকে সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বহু কথা বলেছিস বান্দা, আর তোকে কথা বলার সুযোগ দেব না। এবার ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দিবেন কে? আল্লাহ। এই জবান শক্তি লক করে দাও, আর আনলক হবে না। লক একেবারে তালা লাগিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবেন তুই বলা লাগবি না, এখন তোর হাত পা চক্ষু কান নাক এমনকি তোর শরীরের চামড়া এখন তোর বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আল্লাহু আকবার। ভাইরে কিভাবে আপনি আকাম কুকাম করে কিভাবে আপনি দুনিয়াতে খারাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলছেন বলেন? দেখেন যেই শরীরের চামড়া গোসলে ওয়াশরুমে ঢুকলে তো শাওয়ারে ঢুকলে খুব দামি দামি সাবান দিয়ে গোসল থেকে বের হয়ে বিদেশি ব্র্যান্ডের লোশন লাগায়, অলিভ অয়েল ইউজ করে, দামি দামি ব্র্যান্ডের সাবান লোশন তেল ইউজ করে এই চামড়া এত যত্ন আপনি নিয়েছেন। এবার দেখেন এই চামড়া আপনার সঙ্গে নিমুখ খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা জবান শক্তি বন্ধ করে দিবেন। এরপরে অবস্থা কি হবে শুনেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা বললেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এদের অবস্থা এমন হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। দেখা যাবে তাদের কান চোখ চামড়া এবার তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। কাজ বলবে আল্লাহ এই লোকটা তো মিটিং এ বসে আরেকজন তাকে বলছিল একে অ্যারেস্ট করো, একে ধরো, একে মারো, এটা করো, ওইটা করো। আকাম কুকামের মিটিং হয়েছিল, কান দিয়ে শুনেছিল। এখন কান কার কাছে বলবে? কার কাছে বলবে? চোখ কথা বলবে, শরীরের গোটা চামড়া এবার কথা বলা শুরু করবে। এবার বলেন তো কথা বলার যে শক্তি আছে, কথা বলার যোগ্যতা দান করেন কে? আল্লাহ। আমার কথা বলা বন্ধ করে দিতে পারেন কে? আল্লাহ। দেখেন কিয়ামতে আপনার কথা বন্ধ, এই চামড়াগুলো এবার কথা বলা শুরু করবে। যখন চামড়া কথা বলা শুরু করবে এই জাহান্নামী লোকেরা, তখন চামড়াকে প্রশ্ন করবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম
এই লোকগুলো বলবে আমার শরীরের চামড়া দুনিয়ায় তোমার কত যত্ন নিয়েছি, দামি দামি সাবান দিয়ে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেছি, কত দামি দামি তেল ইউজ করেছি, আজ তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ, কেন আমার বিরুদ্ধে কথা বলছো? সেদিন চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়াও জবাব দিবে ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া সেদিন বলবে তোমাকে দুনিয়াতে যিনি কথা বলার শক্তি দিয়েছিলেন তিনি আজ হাসরের মাঠে তোমার বিরুদ্ধে বলার জন্য আমার জবান খুলে দিয়েছেন। আল্লাহু বলে কিয়ামতের দিন আর গাদ্দারি করে বাঁচা যাবে? আল্লাহ তাআলা বলবেন কে ধর, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন কে ধর, পাকড়াও কো, ডান্ডা মেরে লাগা, শিকল পরা জিঞ্জির লাগা। আল্লাহু আকবার। দুনিয়ায় দেখেন না আপনারা ফাঁসির আসামিদেরকে ঢাকায় গেলে দেখবেন ডান্ডা মেরে লাগা, জিঞ্জির পরা শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ তাআলা বলবেন কে ধর, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এদের চেহারা দেখলেই জাহান্নামী লোকদেরকে চেনা যাবে। ডান্ডা মেরে লাগানো, শিকল পরানো হবে, শিকল লাগিয়ে ডান্ডা মেরে পরিয়ে জাহান্নামের ফেরেশতারা মাথার চুলের মুঠি ধরে উত্তপ্ত ফটন্ত পানির উপর দিয়ে টেনে হিচড়ে কুকুরের মতো নিয়ে টেনে হিচড়ে জাহান্নামীদেরকে ফেলবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা এবার শুনুন জান্নাতের ভেতরে কিভাবে জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানো হবে আর জাহান্নামে কিভাবে জাহান্নামীদেরকে অভ্যর্থনা জানানো হবে। রব্বুল আলামিন জাহান্নামীদের অভ্যর্থনার ব্যাপারে বলেছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। কিয়ামতের দিন জাহান্নাম এমন এক গর্জন করবে, তার গর্জন হাসরের ময়দানে উপস্থিত সমবেত সকলে শুনতে পাবে। জাহান্নাম এমন ভয়াবহ গর্জন দিবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে যেন জাহান্নাম রেগে তার তীব্রতায় তার রাগে এবং উচ্ছ্বাসে ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, আমি চাইলে কিচ্ছা কাহিনী বলে সুন্দর করে বলতে পারতাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন এজন্য সব কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, একটা কথা বানিয়ে বলছি না, সব বলছেন কে? মুখের ভাষাটা আমার, কিন্তু কথাগুলো কার? যখনই কোনো জাহান্নামের দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দেখেন রিসিপশনটা কেমন। এই যে আমি আসলাম, আপনাদের এলাকার মানুষের এত আন্তরিক, এত সুন্দর রিসিভ করেছেন আমাকে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে রিসিভ কেমনে করা হবে আর জান্নাতীদেরকে রিসিভ কেমনে করা হবে? এবার শুনুন, জাহান্নামীদেরকে রিসিভ কেমনে হবে একটু আগেই তো বললাম, ডান্ডা মেরে জিঞ্জির শিকল, কত লম্বা শিকল জানেন? ফাম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। নাউযুবিল্লাহ। এরপরে টেনে হিচড়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা আটকাবে, দাঁড়া আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? নবী রাসূলরা কি তোকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? আলেম ওলামারা কি তোমাদেরকে জাহান্নামের কথা বলে তোমাদেরকে সাবধান করে নাই? জাহান্নামের লোকগুলো জবাবে তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম। আমরা মনে করেছিলাম জাহান্নাম বলতে আসলে কিছুই, আমাদের স্লোগান ছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা। এটা ভালো মানুষের স্লোগান না শয়তানের স্লোগান? আমাদেরকে যারা জাহান্নামের কথা বলতো সেই সকল লোকদেরকে আমরা ঠাট্টা করতাম, আমরা বলতাম ইন আনতুম ইল্লা ফি
কাযযাবিন তোমরা এই গুমরাহিতে আছো দেখেন না হুজুর দেখলেই কিছু মানুষের অ্যালার্জি ছাড়া চুলকায় আছে না অ্যালার্জি ছাড়াই চুলকায় অটোমেটিক কাকু করতে শুরু হয় যেন সে হুজুরদেরকে দেখলেই তার গায়ে অটোমেটিক একটা জ্বালা পোড়া ভাব আছে না এই যে দেখেন আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে বলবে আমরা এদেরকে বলতাম এরা ব্যাকডেটেড পারসন এরা কি ব্যাকডেটেড এরা পথভ্রষ্ট এরা গুমরাহ ফেরেশতারা যখন আদর করবে মাইটটা বাড়াবে পেদানি আরো বাড়বে না কমবে সেদিন বুঝবেন পেদানি কারে কয় যাদেরকে কথা বলার সুযোগ দিতেন না অনুমতি নেওয়া লাগে এটা করতে হয় কথা বলার সুযোগও দেন নাই ফেরেশতারা কিন্তু সেদিন অনুমতি ছাড়া পেদানি শুরু করবে বুঝতে পেরেছেন ইন আনতুম ইল্লা ফি দালালিন এরা গুমরা ছিল তখন ফেরেশতারা বলবে রাখ একটু পরে দেখবে যে তোর উপরে আযাব করবে না কমবে না বাড়বে তখন এই জাহান্নামী গুলো বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর আফসোস করে তারা তখন বলবে হায় রে দুনিয়াতে আমাদেরকে যা বলা হয়েছে আমরা যদি সেগুলো মেনে চলতাম তাহলে আজ জাহান্নামে যাওয়া লাগতো এই কথা বললে বাঁচা যাবে রব্বুল আলামিন তখন বলবেন আবার শুরু করে দাও কেমনে শুরু হবে শুনেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার আল্লাহ তাআলা বলছেন এদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করা কিসের তৈরি সুতার তৈরি না আগুনের তৈরি পোশাক পরিধান করানোর কারণে পুরো শরীর জলে পুরো শরীরটা ছাই হয়ে যাবে পুরো শরীরটা ভস্মীভূত হয়ে যাবে রব্বুল আলামিন বলছেন এখানেই শেষ নয় ইউসাফু মিন ফাওকি রুউসিহিমুল হামিম মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা কেমন গরম পানি আপনাদের চুলায় গ্যাসের চুলায় গরম হওয়া পানির মতো পানি না এর চেয়ে আরো গরম পার্থক্য কেমন শোনেন এমন পানি আল্লাহ তাআলা নিজে বলছেন আমি বলা লাগবে না আল্লাহ তাআলা বলছেন এই পানিটা ঢালার পরে কি হবে শোনো ইউসহাবু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ পানিটা ঢালা মাত্রই পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি কলিজা যা আছে সব জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে নাউযুবিল্লাহ এখানেই শেষ নয় ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ এদের জন্য লোহার তৈরি মুগুর আছে আপনাদের গাজীপুরে আঞ্চলিক ভাষায় লোহার তৈরি কিছু বড় বড় মুগুর আমাদের সিলেটে এটাকে মুগুর বলে আপনারা কি বলেন অনেক অঞ্চলে হ্যামারও বলে আপনারা কি বলেন হ্যামার এই লোহার তৈরি হ্যামার দিয়ে ফেরেশতারা পিটানো শুরু করবে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গামমিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক এই জাহান্নামের ভিতরে পেদানি খাবে শাস্তি খাবে মার খাবে জাহান্নামীরা দৌড়াইয়া বের হতে থাকবে যখনই বের হতে থাকবে আবার ফেরেশতা ধরে জাহান্নামে ঢুকাবে এই অবস্থা যখন থাকবে জাহান্নামী লোকগুলো ফেরেশতাদেরকে ডেকে বলবে ও ফেরেশতারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো তিনি যেন আমাদেরকে একেবারে মেরে ফেলেন এই জাহান্নামের আযাব আমাদের সহ্য হয় না তিনি যেন একেবারে আজ আমাদেরকে মেরে ফেলেন এই রকম আযাব যদি আমরা পেতে থাকি একটা ন্যানো সেকেন্ড আমরা শান্তিতে থাকতে পারবো না আল্লাহর কাছে তারা ভিক্ষার হাত তুলে বলবে ও আল্লাহ মৃত্যু দাও মেরে ফেলো আমাদেরকে এরপরে এমন শাস্তি দিও না রব্বুল আলামিন বলছেন তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া আর মৃত্যু হবে না যা হওয়ার একবারই হয়েছে মরবাও না বাঁচবাও না শুধু আযাবের উপরে আযাব চলতে থাকবে আল্লাহু আকবার একদিকে আযাবের উপরে আযাব শাস্তির উপরে শাস্তি জাহান্নামীগুলো অস্থির হয়ে যাবে পেরেশান হয়ে যাবে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে আল্লাহর কাছে এবার খাবার আর পানি ভিক্ষা চাইবে তারা বলবে ওগো আল্লাহ আযাব তো দিচ্ছ ঠিক এবার একটু খাবার আর পানিও দিয়ে আমাদেরকে তুমি কিছুটা রহম করো কার কাছে চাইবে আল্লাহ তাআলা তখন বলবেন জাহান্নামী গাদ্দার জাহান্নামী পাপী জাহান্নামী বেঈমান আজ তোর জন্য জাহান্নামে কেমন খাবার
পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে আল্লাহর কাছে পানি চাইবে, রব্বুল আলামিন তখন বলছেন লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলছেন সেখানে তাদের জন্য সুপ্রিয় তৃপ্তিদায়ক কোমল ঠান্ডা পানি থাকবে, বরং থাকবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত পানি, আর থাকবে ক্ষতের খরণপুঁজ। শরীরে ঘা হলে সাদা সাদা পুঁজ বের হয় না, জাহান্নামীরা যখন পানি চাইবে আল্লাহর কাছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এটা পুঁজ দে, কি দে, পুঁজ খা। নাউযু বিল্লাহি মিন যালিক। এখানেই শেষ নয়, রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার ভিতরে বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ তাআলা বলেন পানি চাইলে ফুটন্ত প্রসবন থেকে পানি দেওয়া হবে, যা পান করলে পরে পেটের ভেতরে সব একেবারে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। যখন খাবার চাইবে কাঁটাযুক্ত ঘাস তার সামনে পেশ করা হবে। ঘাস গরুর খাদ্য না মানুষের খাদ্য? গরুর খাদ্য না মানুষের খাদ্য? গরু তো জাতের আছে, ভালো ঘাস খায়, আর জাহান্নামী গুলো গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। আমি বলি নাই, বলেছেন কি আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম। আলেম ওলামারা এখানে আছেন না? উলাইকা কাল বাল হুম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। তাহলে খাবারও তো গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট হওয়ারই, এটাই তো যৌক্তিক। এজন্য আল্লাহ বলছেন গরু ছাগল তো ভালো ঘাস খায়, আর জাহান্নামে গরু খাবে কাঁটাযুক্ত ঘাস। ক্ষুধার যন্ত্রণায় কাঁটাযুক্ত ঘাস খাওয়া শুরু করবে, গলায় আটকে যাবে। এটা তার তৃপ্তিও মেটাবে না, ক্ষুধার চাহিদা মিটবে না, কোনো তৃপ্তিও সে পাবে। এখানেই শেষ নয়, তাদের জন্য আরো খাবার আছে। ইন্না শাজারাতাজ যাকুমি তাআমুল আথীম কালমুহলি ইয়াগনি ফিল বুতুনি কাগালহিল হামীম। আল্লাহ তাআলা বলেন যাকুম নামক এক প্রকার উদ্ভিদ থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। যাকুম এটি এমন এক নিকৃষ্ট খাদ্য, আল্লাহর নবী বলেছেন এর এক ফোঁটা স্মেল কিংবা ফ্লেভার যদি দুনিয়ায় একবার এক ফোঁটা পতিত হতো, দুনিয়ার সব খাবার দাবার নষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহ। এমন নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে খাওয়াবেন। আরো আছে, তাদেরকে দেওয়া হবে গিসলিন। গিসলিন কি? গিসলিন হচ্ছে দেখবেন আপনারা শরীরে ঘা হলে পুজের সাথে সাথে এক প্রকার তরল কিছু পানি হবে, তরল পানি আছে না, এগুলো দেওয়া হবে। এভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে এরকম খাবার দেওয়া হবে। জাহান্নামীরা দেখবে ওই তো জান্নাতি ভাইগুলোকে দেখে যায়, দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আযান হয়ে গেলে মসজিদে দৌড়িয়েছে, ব্যবসা করলে পরে হালাল ভাবে ব্যবসা করেছিল, হারাম থেকে বেঁচে চলেছিল, দুর্নীতি সুদ ঘুষ সবকিছু থেকে মুক্ত ছিল, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছিল, ওই তো সেই জান্নাতি ভাইদেরকে দেখা যায় জান্নাতে আসার কারণে জান্নাতের নিয়ামত তারা ভোগ করছে। জাহান্নামীগুলো জাহান্নামের শাস্তি পেতে পেতে যখন অতিষ্ঠ হয়ে যাবে, খাবার দাবারও পাবে না, আল্লাহর কাছে খাবার আর পানিও ভিক্ষা চেয়ে যখন ভালো খাবার পাবে না, এবার ভিক্ষার হাত আল্লাহর দিক থেকে তারা তুলে নিয়ে এবার জাহান্নামীদের দিকে ফিরিয়ে বলবে আমাদেরকে খাবার আর পানিও ভিক্ষা দে। রব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের এই কথাগুলো বলে দিয়েছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফীদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বললো জান্নাতি ভাইরা, জান্নাতে আসার কারণে তোমরা যে নিয়ামত পেয়েছো, তোমরা তো খুব ভালো ভালো খাবার খাচ্ছো, খুব ভালো ভালো শরাব পেয়েছো, পানিও পেয়েছো, দেখো আমাদের দিকে তাকাও, আমাদের অবস্থা খুব খারাপ, কিছু খাবার আর পানি আমাদেরকে ভিক্ষা দাও, আমরাও খেয়ে পাচ্ছি। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই জাহান্নামীরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের সকল নিয়ামতকে তোমাদের জন্য, তোমাদের মতো কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। জাহান্নামের
করে সেখানেও কিছু পাবে, কিছু পাবে সেখানে কিছুই পাবে না। এইভাবে করে জাহান্নামীদেরকে রিসিভ করে জাহান্নামের ভেতরে নিয়ে পেদানি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এইভাবে করে চিরকাল শাস্তি চলতে থাকবে কাফের মুশরিকদের উপরে।